আল্লাহর শুকরিয়া যারা করে নাই তারা হয়েছে কাফের, তারা হয়েছে জাহান্নামী। ইতিহাস সাক্ষী দেয়, সাদ্দাতের নাম শুনছেন আপনারা? আমি গত জুমায় বলছিলাম যে সাদ্দাত নামে এক লোক লাস্ট পর্যন্ত বাদশাহ হয়েছিল এক দেশের ইয়ামেন, বর্তমানে ইয়ামেন আরব কান্ট্রির মধ্যে ইয়ামেনের বাদশাহ হয়েছিল শেষ পর্যন্ত, কিন্তু জান্নাত বানাইছিল। এতটাই অহংকার করেছে, জান্নাত বানাইছে, কিন্তু জান্নাতের মধ্যে যাইতে পারছিল, জান্নাতের মধ্যে যাইতে পারে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন না শুকরিয়া করবে যেই বান্দারা, ওদেরকে আল্লাহ কোনোদিন ভালোবাসেন, ওদের চিন্তাধারা, ওদের সমস্ত পরিকল্পনা আল্লাহ কখনো কবুল করেন না। সাবধান, দেখেন আমাদের প্রতি আল্লাহর কত দয়া, আমাদের প্রতি আল্লাহর কত দয়া। সাবধান 900 বছর, অন্য একটা বর্ণনা এসেছে 1000 বছর হায়াত পেয়েছিল। আপনার আমার জিন্দেগি কত বছরে? 40, 50, 60, 70, এই তো। গড়ে কত বছর? গড়ে 60 বছর, 63 বছর। এক এক সরকার আছে, এক একটা গড় আয়ু দিয়ে দেয়, সরকারের হাতে আয়ু আছে। হ্যাঁ, এক এক সরকার আসে, এক সরকার আসে 55 বছর, আর এক সরকার আসে 60 বছর, আর এক সরকার আসে 63 বছর। আলহামদুলিল্লাহ 55 থেকে 63-তে আসছে, আমাদের হায়াত আরো বাড়াই দিয়েছে সরকার। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজির, সাদ্দাতের বয়স ছিল কত বছর? 1000 বছর। কত বছর বয়স হয়েছিল? 1000 বছর। রাজত্ব করছে 300 বছর। রাজত্ব করছে কত বছর? এই সাদ্দাত ওরা দুই ভাই, বড় এক ভাই আছে। আর ও সাদ্দাত যখন ওর মায়ের গর্ভ থেকে মানে ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার দ্বিতীয় দিন আরব সাগরের মধ্যে পাড়ি দিয়ে জাহাজে করে ওর মা যাচ্ছিলেন ওদের বাড়ি, বাবার বাড়ি থেকে নিজেদের বাড়িতে যাচ্ছিলেন। ঠিক এই মুহূর্তে প্রবল একটা ঝড়, দমকা হাওয়া এসে জাহাজটাকে এই সাগরের নিচে তলদেশে নিয়ে গেছে। এখন ওই মা, যতই বিপদ আসুক, মা কিন্তু সন্তানকে আগলে ধরার চেষ্টা করে, তাই না? কিন্তু সন্তান যখন বড় হয়, মাকে লাথি মারে, আর সেই 2 নম্বর 6 নম্বর স্ত্রীকে বুকে আগলে রাখার চেষ্টা করে, তাই না? বর্তমান বাস্তবতা তাই কি তাই না? সম্মানিত হাজির, স্ত্রী যদি 1000টাও তালাক দিতে হয়, মাকে অখুশি করা যাবে? মাকে অখুশি করা যাবে? মাকে যদি আপনি অখুশি করেন, মায়ের মনে যদি বিন্দু মাত্র কষ্ট দেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। হুকুম কার? আল্লাহর হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। মা তোমার আচরণে মা যেন কষ্ট পাইয়া উফ শব্দটা উচ্চারণ না করে, এমন ভাবে তুমি মায়ের সাথে আচরণ করবে। আমরা যদি আল্লাহর কাছে প্রশ্ন করি, মালিক, মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তাদের সাথে সুন্দর সুন্দর নরম আচরণ করো, নরম ভাষায় কথা বলো। পান আনতো, বাবা আপনি বাজারে যাও, হ্যাঁ 20 টাকা পান, খালি পান পান করে। এই তো নরম আচরণ না? এই নরম কথা না? সম্মানিত হাজির, বলছিলাম সাজ্জাদের কথা, সাজ্জাদের কথা বলছিলাম। মা বুকের সাথে জড়াইয়ে ধরছেন। সাগর, জাহাজটা সাগরের তলদেশে চলে গেছে। সমস্ত লোকজন মারা গেছে, ডুবে মারা গেছে, হাবুডুবু করতেছে, ডুবে মারা যাচ্ছে। এমত অবস্থায় একটা তক্তা ভেসে আসছে সাজ্জাদের মায়ের সামনে। তক্তাটা পাঠাইছেন আল্লাহ। কে পাঠাইছেন? তক্তাটা পাঠাইছেন আল্লাহ। মায়ের সামনে যখন তক্তাটা এসেছে, একটা তক্তার উপরে একজন মানুষ থাকতে পারে না, পারে? কিন্তু আল্লাহর কি খেলা, আল্লাহর কি কুদরত! ওই তক্তার উপরে মা তো উঠেছে, বুকের মধ্যে সন্তান জড়ানো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
সম্মানিত হাজির, এক পর্যায়ে দেখতেছে আর টিকে থাকতে পারতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, আজরাইল চলে যাও ওই আরব সাগরের মধ্যে, ওই দুইজনের একজনকে তুমি জান কবজ করে নিয়ে আসো। রব্বুল আলামিন আমি কার জানটা কবজ করে নিয়ে আসবো? আল্লাহ পাক বলতেছেন, আজরাইল রে, ওই সন্তানের সামনে থেকে তার মায়েরকে তুমি জান কবজ করে নিয়ে আসো। আজরাইল ওইখানে গেলেন। আজরাইল ওইখানে গিয়ে তারপরে কান্না করতেছেন। আজরাইল বলতেছেন, আল্লাহ আমি সামনে আলোচনা করতেছি। আজরাইল কিন্তু পৃথিবীর ইতিহাসে আজরাইলের জীবনে দুইটা মানুষের জান কবজ করার সময় আল্লাহ আজরাইল কিনে দিয়েছিলেন। আজরাইল কিন্তু বড়ই নির্দয়। আজরাইল ওইখানে গিয়ে বলতেছেন, রব্বুল আলামিন কেমন করে এই দুগ্ধপোষ্য সপ্তপ্রসূত সন্তানের সামনে থেকে আল্লাহ আমি তার মাকে জান কবজ করবো? আল্লাহ আল্লাহ বলতেছেন, আজরাইল হুকুম করেছি, তামিল করতেই হবে, কোনো মাপ নাই। হিসাব কিতাব তো আমি আল্লাহ। আমাদের সবার থেকে আল্লাহ হিসাব ভালো বোঝেন না? ومكروا ومكر الله والله خير الماكرين। মহাপ্রকৌশলী, সব থেকে বুদ্ধিমান কে? আল্লাহ। আমাদের হিসাবের মধ্যে আল্লাহর হিসাব কোনদিন মিলবে? কোনদিন মিলবে না। সম্মানিত হাজরিন, এই তক্তার উপরে সাদ্দাত ভাসতে ভাসতে পেটের ক্ষুধায় কান্না করতেছে। ভাসতে ভাসতে ওই সাগরের পাশে চলে গেছে। ওদিক থেকে ওই বন্যায় এক বাঘ আর এক বাঘিনী, একজোড়া বাঘ বাঘিনীর সন্তান বাচ্চাগুলো বন্যায় পানিতে ভেসে ভাসাইয়ে নিয়ে গেছে। এখন মায়ের স্তরে দুধের একটা, ওই বাঘিনী মায়ের স্তরে দুধের প্রেসার পড়েছে, ব্যথা করতেছে, অসহ্য জ্বালা যন্ত্রণা করতেছে, কষ্টে গলা শুকিয়ে গেছে। এই বাঘিনী মা আরব সাগরের পাশে পানি খেতে গেছে। পানি খেতে যাওয়ার পরে দাঁড়িয়ে পানি খাচ্ছে। আর ওই সন্তান সাদ্দাত ওই বাঘের ওলানটা মুখের উপরে পড়েছে। ও তো ছোট বাচ্চা, ও তো বোঝে না মানুষ না অন্য কিছু। কত সুন্দর দুধ খাওয়া শুরু করেছে। আর বাঘিনীর আরাম লাগতেছে, বাঘিনী নড়াচড়া করতেছে না, বাঘিনী ওখানে দাঁড়িয়ে আছে। সাদ্দাতের ওই রিজিকের ব্যবস্থা ওই সাগরের মধ্যে কে করেছে? আমাদের রিজিকের ব্যবস্থা কে করে? আমাদেরকে কে খাওয়ায়? আমাদেরকে বিদেশি রেমিটেন্স খাওয়ায়, আমাদেরকে চাকরি খাওয়ায়, বাকরি খাওয়ায়, আমাদেরকে কি ব্যবসায় খাওয়ায় না আল্লাহ খাওয়ায়? সাদ্দাত ওই বাহিনীর যখন সাদ্দাতের পেট পুরোপুরি পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ ইচ্ছা করলে বাঘের দুধ খাওয়াইয়া মানুষ বড় করতে পারে কি পারে না? পারে। বিশ্বাস হয়? সাদ্দাতের যখন পেটটা পরিপূর্ণ হয়ে গেছে, সাদ্দাত মুখ ছেড়ে দিছে, বাঘ বাঘিনী চলে গেছে জঙ্গলার মধ্যে। ওইখানে একজন ওই মাছ মারে, তাদেরকে কি বলা হয়? জেলে। আমরা বলি জাইলা নাকি? হ্যাঁ, জাইলা মাছটা এরকম না? আসলে ওই একজন জেলে এসেছে মাছ ধরার জন্য। এসে দেখতেছে তক্তার উপরে বাচ্চা বালু কাদা মাখা অবস্থায় ওয়া ওয়া করে চিৎকার করতেছে। ওই ছেলের বড়ই মায়া লাগছে। সুন্দর ফুটফুটে একটা চেহারা, সুন্দর ফুটফুটে চেহারা দেখে ছেলের মায়া লাগছে। বাচ্চাটাকে ধোয়াইয়া মশাইয়া কোলে করে নিয়ে গেছে তাদের বাসায়, তাদের বস্তির মধ্যে। সর্দারের কাছে নিয়ে দিল। সর্দার বলতেছে, তোমরা একটা কাজ করো, এই সন্তানের মা বাবা খুঁজে পাওয়া যায় কিনা দেখো। জেলেরা বলতেছে, সর্দার শুনলাম একটা জাহাজ ডুবে মানুষ মারা গেছে,
আর এমন একটা নজিরা পাওয়া যায়, আমার মনে হয় বাচ্চার মা বাবা পাওয়া যাবে না। সরকার বলতেছে আমার তো কোনো সন্তান নাই, আমি একটু লালন পালন করে এই সন্তানটাকে নিজের সন্তানের মতো পালন করি। এইভাবে করতে করতে সর্দার নিজের সন্তানের মতো আদর সোহাগ দিয়া ভরণ পোষণ দিয়া লালন পালন করে যখন বয়স হলো 10 বছর, কয় বছর? 10 বছর বয়স হলো, একদিন বন্ধুদেরকে নিয়ে, খেলার সাথীদেরকে নিয়ে একটা মাঠের মধ্যে খেলাধুলা করতেছে। ইতিমধ্যে দেখতেছে তিনজন সেনাবাহিনী, একজন সেনাবাহিনীর চোখে একটু সমস্যা। চোখে যদি সমস্যা হয়, আমাদের চোখে যদি সমস্যা হয়, চোখের সমস্যার একটা মহা ঔষধ আছে, নাম সুরমা। নাম কি? সুরমা। আমরা তো ব্যবহার করি না, ব্যবহার করে অভ্যাস করেন, দেখেন চোখের জ্যোতি বেড়ে যাবে। সুরমা ব্যবহারে চোখের জ্যোতি বেড়ে যায়। আল্লাহর কুদরত, বলি আলহামদুলিল্লাহ। এই কুদরতটা আসছে কোত্থেকে? সুরমা থেকে। সুরমা আসছে কোত্থেকে? তুর পাহাড় থেকে, নাকি? ইতিহাস জানা আছে না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছিলেন, রব্বুল আলামিন, রব্বি আরিনি, আল্লাহ আমি একটু আপনাকে দেখবো, আমার মন চায়। আল্লাহ বলছিলেন, লাম তারাও ইয়া মুসা, তুমি আমাকে দেখতে পারবে না, তুমি এখন আমাকে দেখতে পারবে না। বলছে রব্বুল আলামিন, মনে তো চাই, মনটাকে বুঝাইতে পারতেছি না। লম্বা ঘটনা, কোরআনের তাফসীর, ওই দিকে আমি যাচ্ছি না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন একটু ঝলক দিয়েছিলেন, নূরের ঝলকে পুরো পাহাড় উপরে সুরমা হয়ে গেল। আর এই সুরমা ব্যবহার করলে আজ পর্যন্ত, শুধু আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার জমিনে আগমন করবে, চোখে ব্যবহার করবে, চোখের পাওয়ার আল্লাহ বাড়ায় দিবে। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম সাজ্জাদ খেলাধুলা করতেছে, তিনজন সেনাবাহিনী এসেছে। একজন সেনাবাহিনীর চোখে একটু সমস্যা, কম দেখতেছে। সবাই তো জানতো সুরমা ব্যবহারে চোখের পাওয়ার বাড়ে। হাঁটতে হাঁটতে যাচ্ছে, মাঠের কিনারে দেখতেছে একটা সুরমার বোতল, হাত দিয়ে উঠাইয়া নিয়েছে। উঠাইয়া চোখে যখন ব্যবহার করা শুরু করেছে, আর একজন সেনাবাহিনী, আর একজন সদস্য হাত টেনে ধরছে, বলতেছে, তুমি যে এই সুরমা ব্যবহার করা শুরু করেছ, এর মধ্যে সুরমা না বিষাক্ত কিছু হতে পারে না? হ্যাঁ, আমাদের সমাজ দেখেন না, গাঞ্জার বদলা সুন্দর করেছে কি, এই জায়গায় ভালাই দেখেন। আমাদের সুসন্তান, আজকের শিশু আগামী দিনের শয়তান, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু আজকে বর্তমান পরিস্থিতিতে বলতে হয় আজকের শিশু আগামী দিনের শয়তান। সম্মানিত হাজিরিন, ওই যে সুরমা তখন বলতেছে, এই সুরমার বোতলে যদি বিষাক্ত কোনো কিছু হয়ে থাকে তুমি ব্যবহার করতে পারবে না। বলছে এটাকে একটু টেস্ট করতে হবে, এটাকে পরীক্ষা করতে হবে। এই সন্তানরা ওইখানে যারা খেলাধুলা করতেছে সব উড়িয়ে চলে গেছে সেনাবাহিনী দেখা। আমরা ছোট সময় পুলিশ দেখলে পরে যে একেবারে কম্বলের নিচে দেখতাম না, একেবারে কম্বলের নিচে না, খাটের নিচে পুলিশ দেখছি, ভয় লাগছে। আর এখন তো ছোট ছোট বাচ্চারা পুলিশের হাতে কি, এটা এই তুমি এটা দিয়ে কি করো, আসলে এটা কি রাইফেল। আর আমরা তো ছোট সময় পুলিশ দেখে খোঁজ করতেই নেই, ওই গাছের মাথায় উঠে গেছি অনেক সময় ভয় করবে না। তার মানে হলো এখন বর্তমান সন্তানরা এরা সাহসী, এরা খুব সাহসী, খুব ট্যালেন্ট, কিন্তু খুব ব্রিলিয়ান্ট। এদের বুদ্ধিটা কাজে লাগাইছিল দুষ্টামির দিকে। এখন বর্তমান আমাদের যে সন্তানরা, এই সন্তানরা, আমাদের সন্তানরা যদি 3 ভাগের 1 ভাগ বেড়াই ভালো কাজের দিকে খরচ করত, তবে আজকে প্রত্যেকটা লোকের সন্তান বড় বড় শিক্ষিত হয়ে যাবে। কিন্তু দেখা যায় আমাদের সন্তানদের বুদ্ধি খারাপ পথে তারা ব্যবহার করতেছে, তারা নেশার দিকে ব্যবহার করতেছে, তারা মোবাইলে আসক্ত হয়েছে, তারা গেমসের দিকে আসক্ত হয়েছে, বিভিন্ন দিকে। কিন্তু আসলে পড়ালেখা এবং ভালো কাজের দিকে তাদের ব্রেন একটু ব্যবহার করতেছে না। ব্রেন আছে প্রত্যেকটা সন্তানের, ব্রেন যদি না থাকে আমি দুষ্টমি কেমনে করে। যাই হোক, বলতেছিলাম সাজ্জাদ তো এইখানে দাঁড়ানো, সেনাবাহিনী ডাকতেছে, বাবা এদিকে আসো।
সামনে আসছে, বলতেছে তোমার তোমার কি ভয় নাই? ওরা তো সব আমাদেরকে দেখে চলে গেল, তোমার ভয় নেই? বলছে না, আমি তো কোনো অপরাধ করি নাই, আমি তো কোনো অপরাধ করিনি, আমি কেন যাবো? বলছে ভালো, তোমাকে ডাকছি এই জন্য, এই বোতলের মধ্যে একটু সুরমা পাইলাম, এই সুরমাটা তুমি, আমরা মনে করতেছি তুমি ছোট বাচ্চা, তুমি সবার আগে ব্যবহার করো। সুরমাটা চোখে লাগানোর সাথে সাথে, আমি সংক্ষেপে বলতেছি, সুরমাটা চোখে লাগানোর সাথে সাথে সাদ্দাত যখন মাটির দিকে তাকাইলো, দেখতেছে পৃথিবীর জমিনে যত খনিজ সম্পদ, স্বর্ণ, রৌপ্য, কয়লা, তেল, গ্যাস, যা কিছু আছে সব সাদ্দাত আয়নার মতো দেখতে পাচ্ছে। বলে না সুবহানাল্লাহ। সাদ্দাত অতি চালাক, চোখ বুঝে দাঁড়ায় গেছে। ওদিকে সেনাবাহিনীরা তারা একটু ভয় পাইছে। একজন সেনা সদস্য বলতেছে, বাবা তুমি এমন চোখ বন্ধ করে দাঁড়ায় রইলাম, ব্যাপার কি? বলতেছে, আপনারা কি বিষাক্ত দিয়েছেন এই বোতলের মধ্যে? আমি চোখে লাগাইলাম, চালাকি করতেছে, আমি চোখে লাগাইলাম, আমি চোখে লাগানোর সাথে সাথে আমার চোখ জ্বলতেছে। আর আপনারা এই কেন কেন করলেন, আমার কেন ক্ষতি করলেন? এই বলার সাথে সাথে সেনা সদস্যরা দৌড়ে পালাইছে। সাদ্দাতের বুদ্ধি হলো, আমি যদি এখন বলি সবকিছু দেখি, তবে হয়তো বা ওরা সব লঙ্ঘন করে নিয়ে যাবে। হয় না এরকম? মাছ ধরে খাওয়ায়, কিন্তু আসলে জায়গা চিনাইতে ব্যবসা, যেই 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 কাজটা করে। এরকম একটা প্রবাদ বাক্য আমাদের মাঝে আছে, কেউ মন খারাপ করেন না, আমি মাছের কথা বলছি, আসলে এটাও এক্সাম্পল। সময় তো হাজরিন, সাদ্দাত ওই সুরমার বোতল নিয়ে ওই ওই যে বাবার কাছে চলে আসছে, সর্দার বাবা, ওই যে ছেলেদের সর্দার, ছেলেদের সর্দার বাবার কাছে বোতল নিয়ে চলে আসছে। বাবা জিজ্ঞেস করছে, বাবা এই বোতলের মধ্যে কি? বলতেছে, বাবারে এই বোতলের মধ্যে এমন একটা সুরমা, বাবারে এমন এমন ঘটনা ঘটেছে বাবা, আমি যখন চোখে লাগাই, আমি আল্লাহর জমিনে মাটির নিচে যা কিছু আছে, এই স্বর্ণ, রৌপ্য, কয়লা, তেল আর যা গ্যাস, যা কিছু আছে সব কিছু আমি দেখতে পাই। তখন সন্তান আনন্দ চিত্তে খুশি খুশি মনে বলতেছে, বাবারি আমরা এখন একটা কাজ করতে পারি বাবা, তুমি এই সুরমা লাগাইয়া সামনে সামনে হাঁটবে, আর আমি আমার লোকজন নিয়ে পিছনে পিছনে হাঁটবো। তুমি বলবা এইখানে এইটা আছে, এইখানে স্বর্ণ আছে, এইখানে রৌপ্য আছে, আর আমি সাথে সাথে লোকজন নিয়ে ওইটাই খনন করে আমি গ্রহণ করে নিব, তুলে নেব। এইভাবে করতে পারলে আমরা রাতারাতি আঙ্গুল ফুলে বড় একটা কলা গাছ হয়ে যাবে, আমরা বড় একটা কলা গাছ হয়ে যাবো, অনেক ধনী হয়ে যাবো। যেই কাজ সেই কথা, এভাবে করতে করতে স্বর্ণ, রৌপ্য গ্রহণ তুলতে তুলতে অনেক বড় লোক হয়ে গেল, অনেক ধনী হয়ে গেল। কিছুদিন পরে সাদ্দাতের বাবা, ওই পালক বাবা, ওই যেই জেলের সর্দার মারা গেছেন, মারা গেছেন। এরপরে আস্তে আস্তে ছেলেটা তো বড় হতে লাগলো, বড় হতে লাগলো, সুঠাম দেহের অধিকারী হলো, সবার প্রিয় হলো। এমন ভাবে প্রিয় হতে হতে এক পর্যায়ে সাদ্দাত দেখতেছে, আমার দলবল তো বড় হয়ে গেছে, এই তো শয়তানি ঢুকেছে মাথার মধ্যে, সারা জীবন কাজ করে খাই, কষ্ট করে খাই, হঠাৎ করে যখন কিছু টাকা পয়সা আছে, ভালো কোনো চিন্তাধারা, আমরা মনুষ্য জাত পাইয়া জাতি, আমাদের মাথায় তখন খারাপ চিন্তা ঢুকে যায় যে এই টাকা আমি এই জায়গায় করব, এই খারাপ কাজে ব্যবহার করব, এই খারাপ কাজে ব্যবহার করব। এই কাজ করতে করতে সারা জীবন একটা বিড়িও খায় না, তখন মদের বোতল কিনে খাওয়ার অভ্যাস করে, কি করে না? মদ তো এখন বড় লোকে খায়, গরিব তো খায় না। গরিবে খায়, বড় লোকে খায় মদ। আর বড় লোক, ওই বড় লোকটা যখন গরিব ছিল তখন সে ভাতও খাইতে পারে নাই, আর এখন সে মদ খায়, এখন সে ভাতের করে অন্য, আল্লাহকে ভুলে যাই আস্তে আস্তে, তাই না? এই তো আমাদের অভ্যাস। সাদ্দাত ঠিক এমনই করেছে,
লোকজন যখন অনেক হয়ে গেছে, সেনা সদস্যরা টাকার কাছে বিক্রি হচ্ছে, পুলিশ সদস্যরা প্রশাসন টাকার কাছে বিক্রি হচ্ছে, এভাবে করতে করতে সবাই সাদ্দাতের অনুগত হয়ে গেল। সাদ্দাত এখন চিন্তা করতেছে, টাকা দিয়ে তো আমি সব কিনে ফেললাম, এখন একটা জিনিস কাজ করতে হবে, এই দেশের বাদশাকে আমার পরাস্ত করতে হবে, পরাস্ত করতে পারলে এই রাজ্যের বাদশা হলাম আমি। যেই কথা সেই কাজ। বাদশাকে যুদ্ধের মাধ্যমে বিভিন্ন কলা কৌশলে হত্যা করে ফেলেছে। হত্যা করার পরে সাদ্দাত বলতেছে, এখন তো আমি এই দেশের বাদশা, ইয়েমেনের পুরো ইয়েমেনের বাদশা হলাম আমি সাদ্দাত। এখন একটা কাজ করতে হবে, আমি এই সংক্ষেপে বলতেছি। সাদ্দাত এখন বলতেছে, আমার যা কিছু আছে, সুন্দর চেহারা আর যা কিছু আছে সুঠাম দেহ, আমাকে কি তোমরা এখন প্রভু বলে মানতে পারো না? এখন সবাই বলছে, না আপনি তো প্রভুর যোগ্য, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু ওই তৎকালীন সময়ের মূর্তি পূজক যারা মূর্তি পূজা করে, গাছের পূজা করে, সূর্যের পূজা করে, তারাও জানে যে এই মূর্তির মাধ্যমে আমরা পাবো একজন, গাছের মাধ্যমে পাবো একজন, সূর্যের মাধ্যমে পাবো একজন। কিন্তু সাদ্দাত বলতেছে, এলাকায় ঘোষণা করে দিল কোন পূজা পার্বণ চলবে না, সবাই আমাকে পূজা করবে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই সময় নবী ছিল হযরত হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালামের কানে খবর চলে গেছে। হুদ আলাইহিস সালাম সাহসিকতার সাথে সাদ্দাতের দরবারে চলে গেছে। সাদ্দাত, তুমি কি পিছনের কথা ভুলে গেছ? আমরা তো এই রকমের স্বভাবের মানুষ, কিছু নতুন টাকা হইলে পিছনের অভাবের কথা আমরা ভুলে স্মরণ থাকে না আমাদের। তখন মানুষকে মানুষের মতো আর মূল্যায়ন করি। তখন আমি চিন্তা করি, আমি হাম খুশকে তোরা বালি, আর যা কিছু আছে সব হচ্ছে শুকনো বালি। কি আমি কি ভুল বলতেছি নাকি? হ্যাঁ, সম্মানিত হাজিরিন, হুদ আলাইহিস সালাম যায় বলতেছে, সাদ্দাত রে, তুমি এমন ছিলা, এমন ছিলা, সব হচ্ছে ভুল কথা। আমি আগের থেকেই প্রভু, আমি আগের থেকেই সৃষ্টিকর্তা, আমি আগের থেকেই রিজদাতা, আমি আগের থেকেই পালন কর্তা। কেন? আমার রাজ্যের সবাইকে আমি খাবার দেই, আমি সবাইকে পালন করে রাখি, আমি সবাইকে এরকম ভাবে সব কিছু দেখাশোনা করে রাখি। আমার উপরে আমার প্রভুকে বলেন নাউজুবিল্লাহ। হুদ আলাইহিস সালাম বলতেছে, সাদ্দাত রে, তোমার এই কথাকে তুমি উল্টো করে তুমি আল্লাহর অনুগামী হও, তুমি আল্লাহর অনুগামী হয়ে যাও, তুমি তুমি এইভাবে করতে থাকো, তুমি হয়তো বা অনিবার্য তোমার জন্য ধ্বংস অপেক্ষা করতেছে। সাদ্দাত কিন্তু হেদায়েতের পথে আসলো, আর হেদায়েতের পথে আসলো না। সাদ্দাত এভাবে করতে করতে কিছুদিন পরে সাদ্দাতের মাথার মধ্যে এসেছে, হুদ আলাইহিস সালাম যে বলতেছে আল্লাহ আল্লাহর বলতে লাগবে, আল্লাহ আল্লাহ যে বলে, আল্লাহ ওই আল্লাহ কি আমার আল্লাহ আল্লাহ। হুদ আলাইহিস সালাম বলতেছে, আল্লাহকে, তুমি যদি আল্লাহর অনুগামী হও, তুমি যদি আল্লাহর ইবাদত করো, তোমার আল্লাহ আমার আল্লাহ এই ইন্তেকালের পরে, মরণের পরে তোমাকে আমাকে একটা জান্নাত দিয়া দেবে। জান্নাতে যাইতে চাই না? জান্নাতে যাইতে চাই। জান্নাত কোথায়? জান্নাত কোথায়? জান্নাত হচ্ছে আমার জীবনের মধ্যে। কেন? আর দুনিয়া মাজরাতুল আখিরা। রাসূল কারীম বলেছেন, এই দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। এই দুনিয়ার মধ্য থেকে জান্নাত কামাই করতে হবে, জাহান্নামও আমাদের হাতের কামাই হয়ে যায়। হুদ আলাইহিস সালাম বলতেছে, সাদ্দাত রে, মরণের পরে তোমাকে তোমার আল্লাহ, তুমি যদি আল্লাহর ইবাদত করো, আল্লাহকে যদি তুমি আল্লাহর অনুগামী হও, মরণের পরে তোমার আল্লাহ আমার আল্লাহ তোমাকে একটা জান্নাত দেবে। যেই জান্নাতের মধ্যে সাদ্দাত বলতেছে, নবী, তুমি তো নবী দাবি করো, পারলে বলো তো জান্নাতের মধ্যে কি কি আছে? সব সিরিয়ালে এক 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 করতে করতে জান্নাতের মধ্যে কি কি আছে কোরআনের মধ্যে আছে না? কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। হুদ আলাইহিস সালাম বলতেন, সব এভাবে সিরিয়ালে সিরিয়ালে বলতেছে, আরো সুন্দর লিস্ট করতেছে। সব যখন লিস্ট করা হলো, সাদ্দাত রাজ্যের যত প্রকৌশলী
কৌশলী ইঞ্জিনিয়ার সবাইকে ডাকলো। ডাকার পরে বলতেছে, এই যে হুদ আলাইহিস সালাম আল্লাহ আল্লাহ বলে একজনকে বিশ্বাস করে, ওই আল্লাহর জান্নাতে নাকি এইরকম এরকম আছে, আমার এত কিছু আছে, এত সম্পদের মালিক আমি তোমাদের প্রভু, আমি যদি ওই জান্নাতের মধ্যে যাই আমার মান সম্মান থাকবে না, এই জন্য আমাকে জান্নাত বানাইতে হবে। কিছু লোককে দায়িত্ব দিল, কোথায় গিয়ে জান্নাত বানাইলে ভালো হবে তোমরা একটু দেখো। লোকজন চলে গেছে জায়গা দেখার জন্য, জায়গা পরিদর্শনের জন্য। ৮,০০০ মাইল দৈর্ঘ্য মানে লম্বা আর ৫,০০০ মাইল চওড়া এমন একটা জায়গা পরিদর্শন করে পছন্দ করলো। মহারাজ, আমরা এমন একটা জায়গা দেখেছি যেই জায়গাটা জান্নাত তৈরি করার জন্য উপযুক্ত। বলছে তাই হবে, তোমরা যদি পছন্দ করো এইখানেই আমি সাদ্দাতের জান্নাত তৈরি করা হবে। লোকজন ডাকলো, ইঞ্জিনিয়ারদেরকে ডাকলো, কন্ট্রাক্টর বিভিন্ন ধরনের কৌশলীদেরকে ডাকলো। ডাকার পর বলতেছে, হুদের আল্লাহর জান্নাতের মধ্যে এইরকম আছে, আমার জান্নাতের মধ্যেও আমি এইগুলা চাই, এজন্য কি করতে হবে বলো? তো বলতেছে, এই জন্য আর একটা কাজ করতে হবে, এলাকার মধ্যে যত ধনাঢ্য ব্যক্তি আছে আর গরিব ব্যক্তি আছে, যত মানুষ আছে, সবার বাড়ি ঘর এখান থেকে উচ্ছেদ করে দিতে হবে। আমাদের সমাজে এমন লোক আছে না নাই যারা টাকা থাকলে আর একজনের বাড়ি উচ্ছেদ করার চেষ্টা করে? আছে না? আর একজনের বিদেশ ছাড়া করে ছাড়ে যায়, কিন্তু এক সময় দেখা যায় ফ্যান খাইছে মানুষের বাড়ি বাড়ি। আছে না? আছে। আপনাদের এখানে না, শুধু আমাদের পিরোজপুরেও মাঝে মাঝে থাকে এরকম। টাকা হয়েছে তখন ভাতের কয় অন্য, আর নিজে তখন নিজের থেকে। সম্মানিত হাজির, এই পৃথিবীর জমিনে প্রাণীদের মধ্যে সব থেকে বড় হচ্ছে হাতি। সব থেকে বড় কি? হাতি। সব থেকে শক্তিশালী হাতি। আর সব থেকে নরম হচ্ছে মানুষ। সব থেকে নরম কি? মানুষ। এই হাতি, ওই চোখ দেখেন কত বড় একটা প্রাণী, চোখ দুইটা ছোট ছোট না? ছোট ছোট দুইটা চোখ না? আর ওই চোখ দুইটা যদি একটা বাটির আকার দেওয়া হইত, কিছু রাখতো না, মানুষ পাড়াইয়া বেলের মতো ছুটে গেলাই একেবারে ফটাস করে একটা পাড়া দিত মানুষ দুইটা। কিন্তু এখন আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি কুদরত, ওই শক্তিশালী মানুষ হাতিটাকেও মানুষের অনুগামী করে দিচ্ছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইভাবে আশরাফুল মাখলুকাত হিসেবে বানাইছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি খেলা! সাদ্দাতের ওই লোকজন বলতেছে, মহারাজ এখন তো এলাকার সমস্ত লোকজন উচ্ছেদ করে দিতে হবে। শুধু উচ্ছেদ নয়, ওদের যত ধন সম্পদ আছে সব লুণ্ঠন করে আমাদের দরবারে আনতে হবে। যদি আমরা এই কাজ করতে পারি, জান্নাত বানানো আমাদের কাছে সহজ হয়ে যাবে। মহারাজ বলতেছে, সাদ্দাত বলতেছে, যাও আসো, তাই করো, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। দেখেন তাদের কিন্তু মিষ্টি মিষ্টি কথা। দুষ্ট লোকের মিষ্টি ভাষা, সৎ লোকের কর্কশ। সৎ লোকের ভাষা সবসময়ের জন্য কর্কশ, আর দুষ্ট লোকের ভাষা কিন্তু সবসময়ের জন্য মিষ্টি হয়। মিষ্টি মিডিয়া কথায় ভিড়ে সাপ করে। আমাদের প্রচলন আছে না একটা কথা, প্রবাদ বাক্য, মিডিয়া কথায় ভিড়ে সাপ। সাদ্দাত বলতেছে, তোমাদের যেই কাজটা তোমরা ভালো মনে করো সেই কাজ করো, যেমন সবাইকে তোমরা উচ্ছেদ করে দাও। এইভাবে করতে করতে স্বর্ণ দিয়া একটা স্বর্ণেরই আর একটা রূপারই, এইভাবে করতে করতে ওই ৮,০০০ বাই ৫,০০০ মাইল জায়গার উপর একটা জান্নাত তৈরি করেছে, প্রাসাদ তৈরি করেছে, আর একটা কাজ করেছে। যখন দালান তৈরি করা হলো, এরপরে বলতেছে ভিতরে ঝর্ণা, ভিতরে হরিণ, ভিতরে এক একটা স্বর্ণ দিয়া মৌমাছি তৈরি করবা, ফুল তৈরি করবা রূপ দিয়া। মৌমাছি সবাই দেখলে মনে হয় যেন আসলে ফুলের উপরে সেই মৌমাছি বসে আছে, আসলে তো স্বর্ণ এবং রূপের দ্বারা সেই হুকুম, সেই কাজ, হুকুম কাজ তামিল করা হলো। জান্নাত তৈরি করা হলো। জান্নাত উৎপাদন করার দিন, জান্নাত উৎপাদন করার আগে ঘোষণা করে দিল, এলাকার যত যুবতী সুন্দরী নারী আছে সব উলঙ্গ করে আমার জান্নাতে ছেড়ে দাও। বলে না নাউযুবিল্লাহ। সব উলঙ্গ করে ছেড়ে দাও। একটা এই সুন্নাতটা আমাদের মুসলমানের মধ্যে এখনো বিরাজমান আছে।
কিছুদিন পরে, এই রমজান কিছুদিন পরে আপনারা চান্দারচর বাজারে যাইবেন, দেখবেন আমাদের দেশে আলগা মুন্সিরাও বউ লইয়া মার্কেট করতে যায় কি যায় না? হ্যাঁ, 2-3 বছর, 2 বছর আগে এক মুফতি সাহেবকে ধরছিলাম বট গাছের উপরে, বাজার করে বের হয়েছি। এখন দেখতেছি মুফতি সাহেবের স্ত্রীর জন্য ওখান থেকে তো জাম পড়ে সবসময় সময় জাম, ব্যাগ দুইটা অনেক ওজন, বের হইতে পারতেছি না। ওই হুজুরের স্ত্রী ওখানে বসে আছে, ওইখানে এক ইমাম সাহেব, আসলে বাড়ি হচ্ছে এলাকায় না। তখন বলছি, হুজুর আপনাকে স্যান্ডেলেস করতে হবে 2টা, আপনাদের একার জন্য আমাদের সবার মান সম্মান চাই। ওই সাদ্দাত আবু জাহেল উতবা সাহেবা, ওদের সুন্নত আমাদের মুসলমান সমাজে এখনো বিরাজমান আছে না নাই? হিন্দুদের মধ্যে নাই, হিন্দুদের মধ্যে নাই। কারণ হিন্দুরা যা করে ওদের ধর্মই হচ্ছে ওইটা, ওদের ইহকাল পরকাল বলতে কিছু নাই। কিন্তু আমরা মুসলমান আবু জাহেল উতবা সাহেবা সাদ্দাতের সুন্নাত পালন করার মাধ্যমে আমরাও প্রমাণ করি আমরা হিন্দুদের চাইতেও খারাপ। সাদ্দাত বলতেছে, যত এলাকার সুন্দর নারী মহিলা, বিবাহিত অবিবাহিত যত যৌবন আছে যাদের, উলঙ্গ করে আমার জান্নাতের মধ্যে ছেড়ে দাও। কিছুক্ষণ পরে আমি সুসজ্জিত হয়ে আসতেছি, সাদ্দাতের সেনাবাহিনী নিয়ে সুসজ্জিত অবস্থায় জান্নাতের দিকে রওনা করলেন। ইতিমধ্যে সাদ্দাতের একটা কন্যা সন্তান ওই জান্নাতের মধ্যে জন্ম নিয়েছে, মাত্র জন্ম হয়েছে। সাদ্দাত লোকজন নিয়ে জান্নাতের দিকে রওনা করেছে। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে 2টা বর্ণনা পাওয়া যায়। একটা বর্ণনা এসেছে এক পাগল জান্নাতের দরজায় দাঁড়ায় গেছে, সাদ্দাতরে ব্রেক করায় দিছে। আর একটা বর্ণনায় পাওয়া যায়, একটা মজবুত বর্ণনায় পাওয়া যায়, একটা সুন্দর সুশ্রী একটা যুবক ওইখানে সাদ্দাতের সামনে জান্নাতের গেটে দাঁড়িয়ে গেছে। বলতেছে, আপনার নাম কি? সাদ্দাত বলতেছে, হ্যাঁ। আপনি আর এক পা সামনে গাইবেন না। বলতেছে, কেন? আমি একটা শুভ কাজে রওনা করছি, তুমি আমাকে বাধা দিলা, অশুভ লক্ষণ। খুবই কর্কশ ব্যবহার করতেছে। বলছে, আমার সাথে কর্কশ ব্যবহার করে লাভ নাই, আমি আপনার জন্য এসেছি। বলছে, কি আমার জন্য এসেছো মানে কি? তুমি কে? বলতেছে, আনা মালাকুল মউত। বলেন আল্লাহু আকবার। আনা মালাকুল মউত, আজরাইল, আমি আজরাইল, মানুষের উত্তরে আপনাকে নেওয়ার জন্য এসেছি, আপনাকে জাহান্নামে নিতে এসেছি। বলেন নাউযুবিল্লাহ। বলতেছে, আমাকে একটু সময় দাও। খুব কাকুতি মিনতি অনুনয় বিনয় করতেছে। আমি একটু, আমার একটা কন্যা সন্তান ওই জান্নাতের মধ্যে, আমার তৈরিকৃত জান্নাতের মধ্যে একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে। আমি আমার সন্তানটাকে এক নজর দেখতে চাই। কিন্তু মালাকুল মউত কি আপনাকে আমাকে সময় যখন আসবে আমাদেরকে কি একটু সময় দিবে? সময় দিবে? জাজালহুম লা ইস্তাগফিরুনা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলতেছেন, আমার বান্দারে, আমার আজরাইল তোমার যখন নিয়তি চলে শেষ হয়ে যাবে, তোমার যখন হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মউত তোমাকে 1 সেকেন্ড সময় দেবে না। 1 সেকেন্ডের নাই ভরসা, 1 সেকেন্ডের নাই ভরসা, শূন্য হাতে সবই সারি, ও মনরে যাইবে আপন বাড়ি, মনরে যাইবে আপন বাড়ি, মনরে হইলে সব জারি। জব মালাকুল মউত আয়েঙ্গে তোমার সামনে, তুম नहीं बन सकना मिलगी लबहलाने के लिए। बोलना अल्लाहु আকবার। হুকুমকার, বিধানকার আল্লাহ বলতেছেন, বান্দা তোমার যখন নিয়তি চলে আসবে, তোমার যখন নিয়তি শেষ হয়ে যাবে, তোমার সামনে মালাকুল মউত হাজির হবে, তোমাকে 1 সেকেন্ড সময় দেওয়া হবে না।
না, তুমি এই জন্য মরণের জন্য প্রস্তুত থাকতে হবে, কি হবে না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত যদি তুমি দাবি করো, তুমি যদি আল্লাহর বান্দা দাবি করো, সব সময়ের জন্য মরণের প্রস্তুতি নিয়ে থাকো। সাদ্দাদের জান কবজ করা হলো, আল্লাহর কাছে তার রূহ নেওয়া হলো, রূহ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, রূহ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। বক্কারের রূহ যখন মালাকুল মউত যখন জান কবজ করবে, তখন সাথে সাথে ওই রূহ থেকে দুর্গন্ধ বের হবে। আর যখন মুমিনের রূহ মালাকুল মউত কবজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরিজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া আই উদখুলি বিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবে, হে প্রশান্ত আত্মা, হে আমার প্রিয় বান্দা বান্দি, তুমি এখন জান্নাত নামক একটা ইল্লিন তোমার জন্য তৈরি করা হয়েছে। তুমি সেই মহাসম্মানিত জান্নাতের একটা রুম, ওইখানে তুমি প্রবেশ করো, ওইখানে তুমি আরাম করো। সময় হইলে ইসরাফিল আলাইহিস সালাম তোমাকে ডাক দিবে। আর সাদ্দাতের লাশ, যখন বেঈমানের লাশ, কাফেরের লাশ, আল্লাহর হুকুম অমান্যকারীর লাশ, আজরাইল মালাকুল মউত আজরাইল যখন আল্লাহর দরবারে নিয়ে যাবে, সমস্ত আসমানগুলো দুর্গন্ধে সয়লাব হয়ে যাবে। ফেরেশতারা বলবে, হে মালাকুল মউত, তুমি কি নিয়ে এসেছো? মালাকুল মউত বলবে, একজন আল্লাহর পাপিষ্ঠ বান্দার পচা গন্ধ দুর্গন্ধ একটা রূহ নিয়ে এসেছি। আল্লাহ বলবেন, মালাকুল মউত, আমার আরশ কুরসি পর্যন্ত দুর্গন্ধ হয়ে গেছে, এইখান থেকে নিয়ে যা, এইখান থেকে নিয়ে ওই সিজজিনের মধ্যে ঢুকাইয়া দেয়, ও আযাব পাইতে থাক। সিজজিন কি জাহান্নামের একটা অংশ বলতেছিলাম না? সিজজিন হচ্ছে জাহান্নামের একটা অংশ, আর ইল্লিন হচ্ছে জান্নাতের একটা অংশ। আমরা ইল্লিনে যেতে চাই না, সিজজিনে যেতে চাই? আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? আমরা আল্লাহ ওয়ালা হব না শয়তান ওয়ালা হব? আল্লাহ ওয়ালা হতে হলে আল্লাহর হুকুম পালন করতে হবে। রমজান মাস, রমজান এসেছে রহমত মাগফিরাত নাজাত নিয়া, আর একজনের জন্য নয়, আমাদের জন্য এসেছে। রহমত নাজিল করবেন আল্লাহ, মাগফিরাত কামাই করব আমরা। আমরা যদি রোজা রাখতে পারতেছি না, অসুস্থ, খুবই অসুস্থ, এই জন্য সাধুগিরি দেখাইলাম, আমি রোজাই রাখতে রাখি না, তারপরে কি হয়েছে, খোলামেলা খাওয়া দাওয়া করি, এতে শরম নাই? আমাদের মধ্যে এরকম কুলাঙ্গার সন্তান আছে না? হ্যাঁ, এরকম আছেন না? আছেন, আছেন। আল্লাহর দরবারে জবাবদিহি করতেই হবে আপনাকে। আপনি রোজাদারকে কষ্ট দিচ্ছেন, আপনি রোজাদারকে কষ্ট দিচ্ছেন। একজন লোক আছে, আমি নাম বলবো না, একজন মানুষ মুসলমান না হিন্দু বোঝা যায় না। আমি বাজারে উঠেছি,